টু কিউরিসিটি উইথ সোনাই। বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি টার্গেট মাধ্যমিক ভূগোল 2022 অর্থাৎ ভূগোল সাজেশন। আমার প্রথম প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল কি বলা হয়? সম্মিলিত ফলকে কি বলে? দেখো, পরীক্ষার সময় এমসিকিউ যদি থাকে সেখানে বিভিন্ন প্রশ্ন অপশন থাকবে, নগ্নি ভবন, পঞ্জীবিত ক্ষয় ভবন, কিন্তু সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো পর্যায়ন। তাহলে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলা হয়? সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় কোন ভূমিরূপটি? কেটেল, রস্যমতায়ন, এসকার না কেটেল হ্রদ? দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিরূপটা গঠিত হয় সেটা হচ্ছে রস্যমতানে। তো এই ভূমিরূপটা কিন্তু গঠিত হয় রস্যমতানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। পরবর্তী প্রশ্ন, পর্বত আরোহণের সমস্যা সৃষ্টি হয় কার উপস্থিতিতে? পিরামিড চূড়ার উপস্থিতিতে, রস্যমতানের উপস্থিতি, এসকারের উপস্থিতিতে? না, সঠিক উত্তর কিন্তু ক্রেভাসের উপস্থিতি। পর্বত আরোহণের সময় পর্বত আরোহীরা কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে ক্রেভাসের উপস্থিতিতে। সঠিক উত্তর ক্রেভাসের উপস্থিতিতে। আমার পরবর্তী প্রশ্ন, পর্বত গাত্র ও হিমালয়ের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে কি বলে? যে সংকীর্ণ ফাঁক দেখা যায় পর্বত গাত্র এবং হিমালয়ের মধ্যে তাকে কি বলে? তাকে বলে বার্গসুন্ড। সঠিক উত্তর বার্গসুন্ড। নেক্সট প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয়? দেখো, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গকে বলা হয় নুনাকটাকস। নুনাকটাকস। তো মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয় নুনাকটাকস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। তাহলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাকে কি বলা হচ্ছে? আরোহণ। সঠিক উত্তর আরোহণ। বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? দেখো, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, সান। তাহলে বহির্জাত প্রক্রিয়ায় সূর্যের মাধ্যমে সব থেকে বেশি কিন্তু ক্ষয় প্রক্রিয়া কাজ করে। তো বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে। তাহলে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূপৃষ্ঠের রূপের পরিবর্তন, তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া হল একটি কি ধরনের প্রক্রিয়া? দেখো, বহির্জাত প্রক্রিয়া এটা কিন্তু খুব ধীর গতিতে ঘটে। তো এটা একটু ধীর প্রক্রিয়া, খুব আকস্মিকভাবে ঘটে না, আকস্মিক বা ধীর গতিতে ঘটে এরকম নয়, এটি প্রচন্ড ধীর গতিতে ঘটে, তাই এটাকে বলা হয় ধীর প্রক্রিয়া। নেক্সট, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে অর্থাৎ ভূমিভাগের উচ্চতা কমে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবরোহণ। তো বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণের মাধ্যমে কি ভূমিভাগের উচ্চতা কিন্তু হ্রাস ঘটে। তো সঠিক উত্তর অবরোহণ। নেক্সট, ভূমিরূপের ওপর সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কি? দেখো, ভূমিরূপের ওপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হচ্ছে নদী। নদীর দ্বারা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমরা ক্ষয়কাজ হতে দেখি। তো ভূমিরূপের উপর সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হচ্ছে নদী। নেক্সট, ভূমির শেষ ক্ষয়সীমা কোনটি? ভূমির শেষ ক্ষয়সীমা কোনটি? দেখো, সমুদ্রপৃষ্ঠ হচ্ছে ভূমির শেষ ক্ষয়সীমা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, প্লাবন সমভূমি যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় তাকে কি বলে? প্লাবন সমভূমি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। সঠিক উত্তর আরোহণ প্রক্রিয়ায় কিন্তু প্লাবন সমভূমি সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তক কে? এই যে ক্ষয়ের শেষ সীমা, এই যে ধারণা, এটা কিন্তু পাওয়েল। এই ধারণার কিন্তু কার? সেটা হচ্ছে পাওয়েল এই ধারণার প্রবর্তন করেছিলেন, ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমি ভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলা হয়? দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় পর্যায়ন।
তাকে কি বলা হয়? পর্যায়ন। নেক্সট কোশ্চেন, আবহবিকার পুঞ্জিত ক্ষয়ভবনকে একত্রে কি বলা হয়? দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবনকে একত্রে বলা হয় নগ্নিভবন। তাহলে একত্রে কি বলা হচ্ছে? একত্রে বলা হচ্ছে নগ্নিভবন। নেক্সট, ভূমিবিদ্যায় গ্রেট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? ভূমিবিদ্যায় গ্রেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট। পরবর্তী প্রশ্ন, জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে কি বলে? আচ্ছা, তো জলপ্রপাতের নিচে গর্তের মতো নিচু জায়গা কি বলা হয়? প্রপাতকূপ। তো জলপ্রপাত দেখবে যেখানে ওপর থেকে নিচে পড়ে সেখানে কিন্তু অনেক বড় বড় গর্ত হয়েছে, যেগুলোকে কি বলা হয়? প্রপাতকূপ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির যে বদ্বীপ দেখা যায় তাকে কি বলে? পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায়? আচ্ছা, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি এবং মিসৌরি যে নদী রয়েছে তার মোহনায় কিন্তু আমরা পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাই। নেক্সট প্রশ্ন, পর্যায়ন এই যে ধারণার প্রবর্তককে, এই যে পর্যায়ন এই যে ধারণার এর প্রবর্তককে চেম্বারলিন ও স্যালিসব্যারি। এটা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়ার এই যে ধারণা, এই ধারণার কিন্তু প্রবর্তক। নেক্সট প্রশ্ন, পলল শঙ্কু ও পলল ব্যাজনী গঠিত হয় কোথায়? দেখো, পলল শঙ্কু এবং পলল ব্যাজনী তৈরি হয় কিন্তু পর্বতের পাদদেশে। এখানে অনেক রকম অপশন থাকবে পরীক্ষার সময়, কিন্তু তোমাদের সঠিক উত্তরটা লিখতে হবে পর্বতের পাদদেশে। নেক্সট প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাত বিভিন্ন ধরনের হয়, কিন্তু শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি বলি? ক্যানিয়ন। ঠিক আছে, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। নেক্সট প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? জলবিভাজিকা। সঠিক উত্তর জলবিভাজিকা। নেক্সট প্রশ্ন, ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ কি? দেখো, ক্যানিয়ন কখন আয় আকৃতির হয়? যখন নদী তার নিম্নক্ষয় বেশি করে। দেখো, পার্শ্বক্ষয় বেশি করলে কিন্তু ইউ আকৃতি বা ভি আকৃতির ভূমিরূপ তৈরি করে, কিন্তু নদী যখন আয় আকৃতির ভূমিরূপ কখন তৈরি করে? নদী যখন নিম্নক্ষয় বেশি করে তখন কিন্তু আয় আকৃতির ভূমিরূপ তৈরি করে। নেক্সট, খোলা প্রশস্ত নদীর মোহনাকে কি বলা হয়? খোলা প্রশস্ত নদীর মোহনাকে বলা হয় খাঁড়ি। নেক্সট প্রশ্ন, নদীর মিড পয়েন্টের মধ্যে কোনটি সৃষ্টি হয়? দেখো, জলপ্রপাত সৃষ্টি হয়। নদীর মিড পয়েন্টের মধ্যে জলপ্রপাত সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বেড়ে যায়? দেখো, বহন ক্ষমতা কিন্তু 64 গুণ বেড়ে যায়। এটাকে কি বলে? নদীর ষষ্ঠ ঘাতের যে সূত্র রয়েছে সেটা অনুযায়ী নদীর বহন ক্ষমতা 64 গুণ কিন্তু বেড়ে যায়। নেক্সট কোশ্চেন, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? দেখো, পৃথিবীর বৃহত্তম, এখানে কিন্তু লক্ষ্য রাখবে বদ্বীপ বলেনি, কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে ইল দা মারাজো। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, মাথায় রাখবে। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? দেখো, জলপ্রপাত যখন ধাপে ধাপে নেমে আসে তখন তাকে বলে কাসকেড। তাহলে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাসকেড। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কিন্তু ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোন নদীতে দেখা যায়? দেখো, এটা কলোরাডো নদীতে দেখা যায়। পৃথিবীর যে বৃহত্তম ক্যানিয়ন সেটা হচ্ছে কিন্তু কলোরাডো নদীতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় দেখা যায়? দেখো, এবার কিন্তু বদ্বীপ বলেছি, নদী দ্বীপ বলিনি, কিন্তু বদ্বীপ কোথায়? গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ আছে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট, ঘোড়ামারা দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? নিশ্চয়ই এই চ্যাপ্টারটি পড়তে গিয়ে তোমরা জেনেছো যে ঘোড়ামারা দ্বীপটি 80% কিন্তু নদীর তলায় চলে গেছে। তো এটা হুগলি নদীর তীরে রয়েছে, দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগরের জাস্ট একটু আগে এই ঘোড়ামারা দ্বীপটি অবস্থিত। হুগলি নদীর মোহনায় এটি অবস্থিত। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? দেখো, পৃথিবীর গভীরতম গিরিখাত কিন্তু নেপালের
অন্দ গালিচি বা কালীগণ্ডক নদীর যে গিরিখাত এর গভীরতা কত 5571 মিটার, পৃথিবীর গভীরতম এটা হচ্ছে গিরিখাত নেপালের অন্দ গালিচি বা কালীগণ্ডক নদীর গিরিখাত। নেক্সট, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা কোনটি? দেখো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা হচ্ছে মধ্য এশিয়ার পার্বত্য ভূমি। তো মধ্য এশিয়ার পার্বত্য ভূমি কিন্তু পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা হিসাবে কাজ করে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে অ্যামাজন নদীর যে অববাহিকা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, যেটা অনেকগুলো দেশ, ব্রাজিল এবং অনেকগুলো দেশ নিয়ে কিন্তু এগুলো, ভেনেজুয়েলা, এরকম বহু দেশ নিয়ে কিন্তু গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম এটি অববাহিকা, অ্যামাজন নদীর অববাহিকা। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? দেখো সুন্দরবন অঞ্চলে অনেক দ্বীপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ সাগর দ্বীপ, যেখানে গঙ্গাসাগর মেলা হয়। তো এই সাগর দ্বীপ সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ, বিখ্যাত। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে কি বলে? দেখো নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে বলে মন্তকূপ বা পটহোল। মন্তকূপ বা পটহোল বলা হয় নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে বলা হয় মন্তকূপ বা পটহোল। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হচ্ছে মাজুলি। তো এই মাজুলি, এই প্রশ্নটি কিন্তু বহুবার এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্কস মেরে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? দেখো পৃথিবীর এই হিমবাহ থেকে একটা প্রশ্ন আসবে, পৃথিবীর বৃহত্তম হিমবাহ, পৃথিবীর দ্রুততম, এটা হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ। কোশ্চেনটা দেখো, জ্যাকব সাভো, এটা হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা কিন্তু মাথায় রাখবে। সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কি বলে? আচ্ছা, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কিন্তু ফিয়র্ড বলে। ফিয়র্ড, ডয়রেফ হবে, তো ফিয়র্ড বলা হয়, সঠিক উত্তর ফিয়র্ড। নেক্সট, পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ কোনটি? দেখো পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার মেসার্ভ। মেসার্ভ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধীর গতি সম্পন্ন একটি হিমবাহ উদাহরণ। পর্বতের গায়ে যে রেখায় নিচের বরফ গলে তাকে কি বলা হয়? দেখো তাকে বলা হয় কিন্তু হিমরেখা। তাহলে পর্বতের গায়ে যে রেখা নিচে বরফ গলে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হিমরেখা। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বা দীর্ঘ হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘ হিমবাহ হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার, যেটা রয়েছে সিয়াচেন, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বা ভারতের বৃহত্তম হিমবাহ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে? দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ড্রামলিন। ড্রামলিনকে কিন্তু ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে। নেক্সট কোশ্চেন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস বলা হয়। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি যে ফাটলগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয়? ক্রেভাস। নেক্সট কোশ্চেন, হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলা হয়? হিমবাহ সৃষ্ট হ্রদকে বলা হয় প্যাটার্নস্টোর হ্রদ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা বহুবার এসেছে। নেক্সট, নদী খাতের একটি অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কি বলা হয়? দেখো তাকে বলা হয় কিউমেক। নদী খাতের একটি অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউমেক। নেক্সট কোশ্চেন, হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপটিকে কি বলা হয়? হিমবাহ এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপকে বলা হয় এস্কার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, নোট করে রাখবেন। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় এরিটি। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এরিটি। মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনসেলবার্চ। মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত পাহাড় বা অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ইনসেলবার্চ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে কি বলা হয়?
দেখো, শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। এটাকে বলা হয় প্লায়া বলা হয়। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়, ওয়াদি। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলা হয়? ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বা মাশরুম রকও বলা হয়। এটা কি আরেকটা বলা হয়? মাশরুম রক। চলমান বালিয়াড়িকে কি বলে? এটা তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলমান বালিয়াড়িকে ধিয়ান বলা হয়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রস্তরময় মরুভূমিকে কি বলা হয়? প্রস্তরময় মরুভূমিকে কিন্তু বলা হয় হামাদা। হামাদা। প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলা হয়? প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হচ্ছে আটাকামা মরুভূমি, যেটা চিলিতে অবস্থিত। চিলির আটাকামা মরুভূমি হলো পৃথিবীর শুষ্কতম মরুভূমি।